তো আজকে আমরা ডিজাইন পার্ট স্টার্ট করব। তো এখানে দেখুন যে উপরে একটা সেকশন আছে, আবার একটা মেনু সেকশন আছে, আবার স্লাইডার সেকশন আছে। তো তারপরে এখানে আবার কিছু আছে, তো এখানে আবার কিছু আছে। তো নিচে ব্র্যান্ড এরকম সেকশন আছে। তো আমরা একটা একটা ধরে কাজ স্টার্ট করি। যেমন ধরুন এখানে আমরা একটা সেকশন আছে, তো এই সেকশনটাকে আমরা নেব। তো তার জন্য সেম আগের মতো, যেমন ধরুন আমরা এখানে বডিতে গেলাম। হ্যাঁ, বডিতে আপনি লিখবেন সেকশন, সেকশন লিখলেন। তারপরে ক্লাস নেবেন আপনি একটা। হ্যাঁ, ক্লাস, সাপোজ আমি লিখলাম টপ সেকশন। ওকে, তো এই সেকশনের মধ্যে আপনি যে কাজটি করবেন, আপনি একটা ডিপ নেবেন, ডিপ ক্লাস, আপনি এখানে লিখবেন রো। ওকে, রো, তারপরে কি ডিপ ক্লোজ করে দিবেন, গেল। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের যে পিএইচডিটা, আমাদের পিএইচডিতে কিন্তু দুইটা সেকশন আছে। এই যে এই পাশে একটা আর এই পাশে একটা। এই পাশে লোগো আর এই পাশে কিন্তু কি এ পাশে আছে আপনার এই যে কিছু সোশ্যাল আইকন। তো ওকে ফাইন। তো আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব। তো তার জন্য এই যে গ্রিড আপনি কিভাবে নেবেন, যেমন সাপোজ এখানে আমরা স্মল ডিভাইসের জন্য বা মিডিয়াম ডিভাইসের জন্য আমরা নেব। হ্যাঁ, যেমন আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম। ওকে, তো তার জন্য এই যে আমি দুটো অংশে বিভক্ত করব, আমি 6 লিখবো এখানে। তো এখানে আপনি অবশ্যই কলামস লিখতে হবে। তো এই যে একটা পার্ট গেল 6, আবার আরেকটা পার্ট আপনি নেবেন 6। ওকে, দুইটা পার্ট আমার হয়ে গেল। তো প্রথম পার্টের মধ্যে আপনি এখানে আপনি নিজের কিছু স্টাইল আপনি দিয়ে নেবেন, স্টাইল নিজে করার জন্য। হ্যাঁ, সিএসএস আপনাকে দিয়ে নিতে হবে। আমি একটা ডিপ নিলাম, লিখলাম এখানে লোগো, গেল। তো লোগোর মধ্যে আমরা লোগোটা রাখবো। এখানে আপনি লিখবেন যে IMG SRC। তো লোগোটা কোথায় আছে আমরা একটু দেখে আসি। যে IMG ফোল্ডারের মধ্যে এই যে লোগো ডট পিএনজি নামে আছে। ওকে, সমস্যা নেই। আমরা এখানে IMG ফোল্ডারটা দেব, দিয়ে আমরা লোগো ডট পিএনজিটা দিয়ে দেব। তারপর অল্টারটাকে আপনি দিবেন। আপনি এখানে লিখবেন যে লোগো, গেল। তারপরে এই যে বাম পাশে আছে কি সোশ্যাল, তাই না? এই যে সোশ্যাল আছে বাম পাশে, অর্থাৎ ডান পাশে সোশ্যাল আছে, বাম পাশে লোগো। তো এখানে আপনি লিখবেন ডিপের মধ্যে আপনি লিখবেন ডিপ ক্লাস সোশ্যাল, সোশ্যাল। এখন সোশ্যালের মধ্যে কিছু আইকন আছে। আপনি এখানে দেখুন যে আমাদের পিএইচডিতে আইকন আছে, তাই না? ফিড, ফেসবুক, তারপরে টুইটার, লিঙ্কডইন। খুব সহজ, আপনি এখানে যাবেন, গিয়ে আপনি এখান থেকে নিয়ে নেবেন আইকনগুলো। এই যে আইকন আসছে, তারপর আপনি কন্ট্রোল F দিয়ে সার্চ দেবেন, সাপোজ ফিড। এই যে ফিড বানার চলে আসলো। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এই যে RSS ফিড, তো এগুলো কিভাবে নিতে হয় আপনারা অলরেডি শিখেছেন, আগে টিউটোরিয়ালগুলোতে আমি দেখিয়েছি। তারপর এখানে আপনি নেবেন এগুলো। ওকে, তো আমি এক এক করে সবগুলো নিয়ে নিলাম। এখানে যেমন RSS, FF, RSS, তারপর আছে কি ফেসবুক আছে। হ্যাঁ, FF এ ফেসবুক, FF এ টুইটার। হ্যাঁ, এগুলো আপনারা জানেন, অলরেডি শিখেছেন আপনারা। ওকে ফাইন। তো আমি এখানে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি এখানে মোভটা আদার ভিউতে গিয়ে আমাদের যে CSS ফাইলগুলো নিয়েছি আমি, হ্যাঁ তাই না, CSS ফাইলগুলো আমি কি করব, আমি এখানে কপি করব। তারপরে এই যে লোগো নিয়েছি আমরা, লোগোটাকে আমরা নিয়ে নিব। তারপরে লোগোর ভিতরে একটা IMG আছে। যদি স্টাইল দেওয়া লাগে আমরা IMGটাকে কিভাবে ধরবো, এইভাবে লিখবো। তারপরে এই যে সোশ্যাল নিলাম, তাই না, সোশ্যাল নিলাম। তারপরে সোশ্যাল আমরা লিখবো। ওকে, গেল। তো আমরা এটা নিলাম। তো এখন যে কাজটি করবেন সেটি হলো, তো এখানে দেখুন যে এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিই। অর্থাৎ এই সেকশনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম। তো তারপর সেকশনের একটা প্যাডিং আছে। হ্যাঁ, তো প্যাডিংটা আমরা পড়ে দিই। তো এখন দেখুন যে লোগোটা কিন্তু বাম পাশে আছে আর এটা ডান পাশে আছে। এই ফ্লোট লেফট রাইট করে দেন। আপনি এখানে লিখতে পারেন যে ফ্লোট লেফট। হ্যাঁ, আর সোশ্যালটাকে আমরা ফ্লোট করে দিলাম রাইট।
রাইট করে দিলাম। ওকে, সেভ দিলাম। তারপর সোশ্যাল আইকনগুলোর আমরা কালার দিলাম, এখানে কালার হলো সাদা। তারপরে এটা ফন্ট সাইজ দিলাম আমরা 30 পিক্সেল ফন্ট সাইজ দিলাম। তো আমরা একটু দেখে আসি এখন রিলোড দিয়ে আমাদের ওয়েবসাইটটি কি ধরনের হলো। এই যে দেখুন আমাদের ফন্ট সাইজগুলো, হ্যাঁ ফন্টসামের ফন্ট সাইজগুলো চলে আসছে এখানে। তো আমরা ফন্টসামের ফন্ট সাইজগুলোতে আমরা অবশ্যই মার্জিন আমরা লেফট দিয়ে দেবো। হ্যাঁ, সাপোজ আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম। তারপর এই যে এটা একটা প্যাডিং দিয়ে দেবো, টপ সেকশনের প্যাডিং দিয়ে দিলাম সাপোজ আমরা 20 পিক্সেল। তারপর জিরো উপরে নিচে 20 পিক্সেল, 20 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম প্যাডিং। সেভ দিলাম। সেভ দিয়ে আমরা কি করলাম, রিলোড দিলাম। এই যে আমাদের কি টপ সেকশনটা হয়ে গেল, অর্থাৎ টপ সেকশনটা আমরা করতে পেরেছি, কোনো সমস্যা নেই। দেখে আসি আমাদের পিএইচডির মতো আমাদের পিএইচডিতে যেভাবে ছিল এভাবে আছে কিনা। হ্যাঁ, এই ধরনের একটা কালার ছিল। এই যে কালারটা আমরা পিএইচডিতে কপি করে নিয়েছিলাম। তারপরে যে আমাদের লিঙ্কডইন, তারপর ফেসবুক, হ্যাঁ যেরকম ছিল আমরা ঠিক এরকমই করতে পেরেছি। তো ওকে ফাইন, পরবর্তী সেকশনে আমরা দেখবো যে মেনু কিভাবে করতে হয়।